কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া সব মশলা দিয়ে আজকে আমি আপনাদের শামি কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবের মধ্যে আমি কোনো স্পেশাল মশলা ইউজ করে নাই, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই কাবাবের টেস্টটা খুব অসম্ভব হয়েছে। তো এর জন্য প্রথমে আমার লাগবে গরুর মাংস। সলিড মাংসটা একদম নিতে হবে, তেল চর্বি ছাড়া। তো আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর দিয়েছি বুটের ডাল। বুটের ডালগুলোকে আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম লাস্টে আমি গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার বাসায় তৈরি করা। এই মশলার মধ্যে কিন্তু সব কিছু আছে, যার কারণে আমার কোনো আলাদা কাবাব মশলা বা স্পেশাল মশলা ইউজ করতে হয় নাই। তো আমি এখানে হাত দিয়ে মেখে এখানে বসিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই, এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে পানি উঠে যাবে। আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেলে আবার এটাকে কষিয়ে নেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা খুব সুন্দরভাবে কষাতে হবে। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রান্না করে নেব। চুলার আঁচ কমিয়ে রান্না করলে এখানে নাড়াচাড়ারও কোনো ঝামেলা থাকে না। এই তো দেখেন 1 ঘন্টা পর আমার অলমোস্ট পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তো বাকি যে পানিটা আছে ওইটাও কিন্তু আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। আমার মাংস এবং ডাল দুইটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু আমি একটু পানিটা টানিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, আমি যেহেতু এখন এগুলোকে ব্লেন্ডার করব, তো সেই জন্য একটু অপেক্ষা করব নর্মাল টেম্পারেচারে আসার জন্য। যেহেতু গরম অবস্থায় দিলে ব্লেন্ডারের সমস্যা হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেটেও নিতে পারেন। আমি বেশিক্ষণ ব্লেন্ড করব না, সামান্য একটু ব্লেন্ড করব, কারণ একটু দানা দানা বা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে কাবাবটা একটু ভালো লাগে। একদম মিহি হয়ে গেলে মানে কাবাবটা আমার কাছে তেমন ভালো লাগে না। ব্লেন্ড করার ফলে এগুলো কিন্তু আগে থেকে একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি এখানে মিক্সিং বলে নিয়ে নেব। বাকিগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো এখানে এক এক করে আমি সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লবণ, তারপর জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব ডিম। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর কাবাবটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি একটা দিয়ে দেখছিলাম, একটা ডিম দিয়ে আমার হচ্ছিল না, তাই আমি আরেকটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমি এখন কাবাবগুলো বানিয়ে নেব। তো হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি। নর্মালি কাবাবের শেপ যেরকম হয় আমি ওইভাবে শেপ করে নিচ্ছি। একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করছি। কাবাবের মিশ্রণটা আপনাদের কাছে যদি একটু নরম মনে হয় তাহলে আপনারা এই পর্যায়ে একটু টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন। তো আমারটা যেহেতু ঠিক আছে, তো আমি এখানে আর ব্যবহার করলাম না। তো আমি কিন্তু একটা বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে কাবাবগুলো এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। তার জন্য কাবাবগুলো বানানো হয়ে গেলে আলাদা আলাদাভাবে রেখে দিবেন ডিপ ফ্রিজে। যদি এগুলো একটু শক্ত হয়ে যায় তারপর জিগজ্যাগ ব্যাগ বা যে কোনো একটা বক্সে, এয়ারটাইট বক্সে করে কিন্তু রাখতে পারেন। আমার আজকের বানানো কাবাবগুলো কিন্তু আমি ফ্রোজেন করেই রাখবো। আর দুইটা একটু ভেজে নিচ্ছি, দেখবো কেমন হয়েছে একটু টেস্ট করার জন্য। যেহেতু বাসায় 2 জন মানুষ সেজন্য দুইটাই নিলাম ভাজার জন্য। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে যেহেতু কোনো কিছুই কাঁচা নেই তারপরেও কিন্তু আমি একটু কালারটা সুন্দর আসার জন্য একটু মিডিয়ামে রেখে ভেজে নেব। এই তো দেখেন আমার ফাইনাল লুক, সরি আমার কাবাবের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।